আওয়ামী সরকারের গোপালী পুলিশের তালিকা প্রকাশ, ফেঁসে যাচ্ছে 50 পুলিশ অফিসার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। ভারতে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। হাসিনা বর্তমানে কোথায়, সেই অবস্থান জানালো ভারত। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের। হাসিনাকে গৃহবন্দী করেছে ভারত। নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বদলে যাচ্ছে ভোটের সিস্টেম, নির্বাচন কবে হবে জানালো আসিফ নজরুল। শাপলা চত্বরে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও এমপি মন্ত্রীরা ভয়াবহ তথ্য ফাঁস, গুলিতে নিহত 300-রও বেশি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস, ভারতীয় মিডিয়ার সাথে মিলে দেশকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র ফাঁস। থাকছে বিস্তারিত রিপোর্টে। কনসার্টের আড়ালে দেহ ব্যবসা জাল ছাড়িয়েছিলেন তাপস, নারীদের নিয়ে কুকর্মের গোপন ভিডিও ফাঁস। জিটিভির অনুসন্ধানে শাপলা চত্বর গণহত্যার রহস্য উন্মোচন। ভারতের চাপে সেনাবাহিনী 15 বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া। বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী। পুলিশ বাহিনী ধ্বংসের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরা খেয়েছে, বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। ভারতে পালিয়েও শেষ রক্ষা হল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়, যে পাপে নিজের তৈরি করা আদালতেই ফাঁসল। থাকছে বিশেষ প্রতিবেদন। ডিজিএফআই কার্যালয়ে ছিল রয়ের গোপন অফিস, 15 বছর পর বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। মহা দুর্নীতিবাজের শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের। অবৈধ পথে তারা বহু আগেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন। দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর থেকে এখনো পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন আরো অনেক রাঘব বোয়ালেরা। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা রয়েছেন, যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন। তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন। কেউ কেউ হোটেলে শুয়ে, আবার কেউ পার্কে ঘুরে বা রেস্টুরেন্টে বসে দিন কাটাচ্ছেন। একসময় বিপুল প্রতাপশালী আওয়ামী লীগের নেতারা এখন এভাবেই ভারতের দিন যাপন করছেন। তাদের অনেক